নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলের প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই গত মরশুমের মোহনবাগান দলের ভারতীয় সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে। গত মরশুমে কোচ জুয়ান ফের্নান্ডো ওড়িশা এফসি দল থেকে ক্লিফোর্ড মিরান্ডাকে মোহনবাগান দলের সহকারী কোচ হিসাবে দলে নিযুক্ত করেছিলেন। তবে জুয়ান ফের্নান্ডোর বিদায়ের পর ক্লিফোর্ড মিরান্ডারও মোহনবাগান দল থেকে ভূমিকা কিন্তু ধীরে ধীরে শেষ হতে থাকে, যার ফলে ক্লিফোর্ড মিরান্ডা যে মোহনবাগান দল থেকে বিদায় হয়ে যাবে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত ছিল। এবং শেষ পর্যন্ত গত 2-3 দিন আগে গত মরশুমে মোহনবাগান দলের সমস্ত কোচ এবং কোচিং স্টাফদের অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে বিদায় জানানোর পরই কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে গতকাল অফিসিয়ালিভাবে ওয়েলকাম জানিয়ে নিয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে আসন্ন মরশুম থেকে মুম্বাই সিটি এফসি দলের সহকারী কোচ হিসাবে কিন্তু ক্লিফোর্ড মিরান্ডাকে দেখতে পেতে চলেছি। তো কোচ ক্লিফোর্ড মিরান্ডার ভবিষ্যতের জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকবে। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 32 বছর বয়সী ভারতের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার রাউলিন বর্জেসকে নিয়ে। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় মিডফিল্ডারটা 2019 সালে যোগ দেয় মুম্বাই সিটি এফসি দলে। এবং গত মরশুমে মুম্বাই সিটি এফসি দল থেকে লোন ডিলে রাউলিন বর্জেস যোগ দিয়েছিল এফসি গোয়া দলে। তবে মুম্বাই সিটি এফসির সাথে গত মাসেই চুক্তি শেষ হয়ে যায় রাউলিন বর্জেসের, যার ফলে রাউলিন বর্জেস কিন্তু বর্তমানে উইদাউট ক্লাব ছিল। এবং বর্তমানে দাঁড়িয়ে রাউলিন বর্জেসের বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে আসন্ন 2 মরশুমের চুক্তিতে রাউলিন বর্জেস অফিসিয়ালিভাবে কিন্তু এবার যোগ দিল এফসি গোয়া দলে। সেক্ষেত্রে আসন্ন 2 মরশুম এফসি গোয়ার মিডফিল্ডকে পরিচালনা করতে দেখা যাবে এই ভারতীয় মিডফিল্ডার রাউলিন বর্জেসকে। তো যে একেবারে নেক্সট আপডেটটা উঠে আসছে 27 বছর বয়সী ভারতের লেফট উইংয়ের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে। 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় উইঙ্গার আশিক কুরুনিয়ান 2022-23 মরশুম থেকে সে সবুজ মেরুন জার্সিতে মোহনবাগান দলের উইং পজিশন সামলে আসছেন। মোহনবাগান দলের উইং বরাবর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রমাণিত করেছিল কিন্তু এই আশিক কুরুনিয়ান। তবে গত মরশুমের শুরুর দিকেই চোটের কারণে গোটা মরশুমের জন্য কিন্তু মাঠের বাইরে ছিটকে যেতে হয় আশিক কুরুনিয়ানকে। তবে এবার গত মরশুমের শেষের দিকেই চোট থেকে কিন্তু রিকভারিও করা শুরু করে দিয়েছিল আশিক কুরুনিয়ান। এবং বর্তমানে দাঁড়িয়ে আশিক কুরুনিয়ানের বিষয়ে যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে আজ থেকে শুরু হওয়া মোহনবাগান দলের এই মরশুমের প্রথম টুর্নামেন্ট তথা সিএফএলের স্কোয়াডে আশিক কুরুনিয়ানকে কিন্তু রেজিস্টার করাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং আশিক কুরুনিয়ানের পাশাপাশি গ্লেন মার্টিন্স এবং গোলকিপার আরশানোয়ার এই 3 জনকে কিন্তু চলতি সিএফএলের স্কোয়াডে রেজিস্টার করাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে শেষ পর্যন্ত আশিক কুরুনিয়ান আবারও নিজের পুরনো ছন্দে ফিরলে অবশ্যই কিন্তু মোহনবাগানের উইং বরাবর আরও একটা অপশান বাড়তে চলেছে কোচ মলিনার কাছে, সেটা কিন্তু বলাই যায়, যেটা কিন্তু অবশ্যই মোহনবাগান দলের জন্য একটা বড় সুখবর, সেটা কিন্তু তোমরা বলতেই পারো। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 22 বছর বয়সী ভারতীয় আক্রমণভাগের প্লেয়ার বিষ্ণু পিভিকে নিয়ে। 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই কেরালিয়ান আক্রমণভাগের প্লেয়ারকে গত মরশুমে ইস্টবেঙ্গলের ভারতীয় কোচ বিনো জর্জ তুলে এনেছিলেন। ইস্টবেঙ্গলের জুনিয়র দলের হয়ে গত মরশুমে নজরকাড়া পারফরমেন্স করার জন্য বিষ্ণুকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে সুযোগ করে দেয় ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লোস কোয়াদ্রাত। এবং ইস্টবেঙ্গলের সিনিয়র দলের হয়েও দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করেছিল এই বিষ্ণু। তবে বর্তমানে দাঁড়িয়ে বেশ কিছু বাংলার সংবাদ মাধ্যম তারা দাবি করছে ইস্টবেঙ্গল দলের এই তরুণ কেরালিয়ান আক্রমণভাগের প্লেয়ারকে এবার দলে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দল মোহনবাগান। তো বর্তমানে বিষ্ণু ইস্টবেঙ্গলের সিএফএলের স্কোয়াডে নেই, কারণ সে ভারতের অনূর্ধ্ব 23 দলের স্কোয়াডে ছিল। এবং গতকাল ইস্টবেঙ্গলের অফিসিয়াল পেজ থেকে তারা কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছে তাদের 2 তরুণ প্লেয়ার বিষ্ণু এবং যোথেন পুইয়া তারা দুজনেই ন্যাশনাল ডিউটি পালন করছে। তবে বিভিন্ন জায়গা থেকে বিষ্ণুর ওপর মোহনবাগানের ইন্টারেস্টের খবর জানালেও বর্তমানে দাঁড়িয়ে এই বিষয়ে কিন্তু ট্রাস্টের সোর্স থেকে কোনোরকম আপডেট আসেনি, যার ফলে এই বিষয়টাকে বর্তমানে একটা রিউমার পর্যায়ে রেখে দেওয়াটাই কিন্তু বেটার হবে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই দানবীয় ডিফেন্ডারকে আসন্ন মরশুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে, তেমনটাই আপডেট জানা গেছে। এবং এই আপডেটটা গত কয়েক সপ্তাহ আগে ব্রেক করেছিল ইন্দোনেশিয়ান এক সংবাদ মাধ্যমের তরফ থেকে। তবে গতকাল ইন্দোনেশিয়ান আর এক সংবাদ মাধ্যম তারা দাবি করেছে এই অ্যালবার্টো তার গত মরশুমের ক্লাব পার্সিভ দলে স্টে করতে চলেছে। আর এই নিউজটা দেখার পর মোহনবাগান সমর্থকদের মনে এখন একটাই সংশয় রয়েছে, তাহলে কি অ্যালবার্টো মোহনবাগান দলে যোগ দিচ্ছে না? তো এইরকম আপডেট জানার পর যে জায়গা থেকে অ্যালবার্টোর আপডেটটা সর্বপ্রথম ব্রেক করা হয়েছিল সেখানে যোগাযোগ করি এবং তারা জানিয়েছে অ্যালবার্টো পার্সিভ দলের সাথে তার চুক্তি শেষ করে নিয়েছে।
এবং সে আসন্ন মরশুমে ভারতের ক্লাব মোহনবাগান দলে যোগ দিতে চলেছে। এর পাশাপাশি মেরিনার সেরিনা তাদের তরফ থেকেও কিন্তু কনফার্ম করে জানিয়ে দেওয়া হয়েছে অ্যালবার্টো মোহনবাগান দলে যোগ দিতে চলেছে। সেক্ষেত্রে আসন্ন মরশুমে অ্যালবার্টো মোহনবাগান দলের জার্সি পরে বিপক্ষ দলের স্ট্রাইকারদের রণনীতির যে ভেস্তে দিতে চলেছে এটা কিন্তু একদম চূড়ান্ত। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আসন্ন মরশুমে আনোয়ার আলী এবং অ্যালবার্টো জুটি মোহনবাগানের ডিফেন্সকে কতটা ভরসা যোগাতে পারবে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের হোবো স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো আমরা সকলেই জেনে গেছি আসন্ন মরশুমে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে আর এক অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেন। এবং জেমি ম্যাকলারেনের নামটা মোহনবাগান সচিব দেবাশিসবাবু বহুদিন আগে কনফার্মভাবে জানিয়ে দিলেও এখনও পর্যন্ত জেমি ম্যাকলারেনের নামটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে এতদিন পর্যন্ত জেমি ম্যাকলারেনের নামটা কেনই বা অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে, সেই কারণটাও কিন্তু তোমাদের জানিয়েছিলাম। কারণ জেমি ম্যাকলারেনের প্রাক্তন ক্লাব মেলবোর্ন সিটির সাথে গত দুদিন আগেই কিন্তু জেমি ম্যাকলারেনের অফিসিয়ালি কন্ট্রাক্ট শেষ হয়েছে। আর সেই কারণেই জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে চূড়ান্ত হওয়া সত্ত্বেও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু জেমি ম্যাকলারেনের নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা করতে পারেনি। তবে জেমি ম্যাকলারেনের নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা না হলেও গতকাল জেমি ম্যাকলারেনের সোশ্যাল মিডিয়াতে করা একটা পোস্ট দেখে সকল মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু আশায় বুক বাঁধা শুরু করেছে, হয়তো জেমি ম্যাকলারেন সেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো গতকাল জেমি ম্যাকলারেন তার সোশ্যাল মিডিয়াতে একটা ফটো পোস্ট করেছিল, যেখানে সেই ফটোতে দেখা গেছে তার সন্তান প্লেনে রয়েছে। মানে সেই ফটো দেখে এটা স্পষ্ট সে তার পরিবারের সাথে কোথাও রওনা দিচ্ছে। আর সেই ফটোটা দেখার পরই সমস্ত জল্পনার সৃষ্টি হয়েছে যে জেমি ম্যাকলারেন হয়তো মোহনবাগান দলের সাথে চুক্তিপত্রে সই করার জন্য সে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এই বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও এসেছে। আর বর্তমানে দাঁড়িয়ে সকল মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে এইরকম প্রশ্ন আসাটাও কিন্তু স্বাভাবিক, কারণ আপুইয়া মোহনবাগান দলে সই করার আগে সেও কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে এইরকমই একটা প্লেনের ফটো পোস্ট করেছিল, যেখানে আপুইয়াকে প্লেনের মধ্যে দেখা গেছিল। আর তার পরের দিনই আপুইয়ার নামটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট, যার ফলে জেমি ম্যাকলারেনের করা এইরকম পোস্ট দেখেও ইতিমধ্যে কিন্তু সেই আপুইয়ার মতনই ইঙ্গিত করা শুরু করে দিয়েছে সবুজ মেরুন সমর্থকরা। তবে জেমি ম্যাকলারেনের বিষয়ে আমার কাছে যতদূর স্টিল আপডেট আছে, জেমি ম্যাকলারেন তার দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো তোমরা জানো গত কয়েক সপ্তাহ ধরে জেমি ম্যাকলারেন ছুটি কাটাচ্ছিল বিভিন্ন দেশে, আর সেই ছুটি কাটিয়েই জেমি ম্যাকলারেন তার দেশে ফিরছে। সেক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, জেমি ম্যাকলারেন কিন্তু এখনই কলকাতায় আসছে না। তবে জেমি ম্যাকলারেন কলকাতায় আসার আগে জেমি ম্যাকলারেন নামটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হবে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে, যেমনটা গত মৌসুমে আরমান্দো সাদিকু বা জেসন কামিংসের ক্ষেত্রে করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং যেমনটা খবর, জেমি ম্যাকলারেন তার বাড়িতে ফেরার পর মোহনবাগান ম্যানেজমেন্টের কন্ট্রাক্ট পেপারে কিন্তু অফিসিয়ালিভাবে চুক্তি সই করবে জেমি ম্যাকলারেন। আর সেই চুক্তিতে জেমি ম্যাকলারেন সই করার পরই জেমি ম্যাকলারেনের নামটা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হবে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। সেক্ষেত্রে খুব সম্ভবত এই চলতি সপ্তাহের মধ্যেই জেমি ম্যাকলারেনের নামটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিতে পারে মোহনবাগান। আর যেমনটা খবর, স্পেশাল কোনো ভিডিওর মাধ্যমে মোহনবাগান ম্যানেজমেন্ট জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা করতে পারে। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট, জেমি ম্যাকলারেন এই মুহূর্তে ভারতে আসছে না। তবে ইনকেস যদি জেমি ম্যাকলারেন আজকালের মধ্যে সে ভারতে চলে আসে, তাহলে কিন্তু এটা অবশ্যই একটা বড় সারপ্রাইজিং বিষয় হবে মোহনবাগান সমর্থকদের জন্য। তো জেমি ম্যাকলারেন এই মুহূর্তে ভারতে আসুক বা কয়েক মাস পরেই সে ভারতে আসুক, সে কিন্তু আফটারঅল মোহনবাগান দলেরই প্লেয়ার হতে চলেছে, এটা কিন্তু পুরোপুরি নিশ্চিত। তো যাই হোক, নেক্সট একটা ছোট্ট আপডেট মোহনবাগানের সিএফএল-এর ম্যাচ নিয়ে। তো আজ মোহনবাগান দল তাদের এই মৌসুমের প্রথম টুর্নামেন্ট তথা সিএফএল-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভবানীপুর এফসির বিরুদ্ধে ব্যারাকপুর স্টেডিয়ামে। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট এবং প্লেইং 11 নিয়ে আজ কিছুক্ষণ আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সেক্ষেত্রে আজকের মোহনবাগান ভার্সেস ভবানীপুর এফসি ম্যাচের সম্পূর্ণ ডিটেলস জানার জন্য আমাদের চ্যানেলের করা সকালের ভিডিওটা কিন্তু তোমাদের সকলের দেখার অনুরোধ থাকলো। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও আজকের মোহনবাগান ভার্সেস ভবানীপুর এফসি ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।